الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم قرة عيني في الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম দয়ালু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে ঈমানের নিসবতে আজকের দিনে এই মাহফিলে আসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছে শুকরিয়া তার সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে বানাইছে, আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আমরা স্বীকার করি বা না করি আল্লাহ বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে বানাইছে। বান্দার জন্য বন্দেগী ছাড়া এই জীবন কোনোদিন দামি হইতে পারে না। আমাদের এই জীবনকে আল্লাহ তাআলার বন্দেগীর জন্য আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে আমাদেরকে পাঠাইছে। এই জন্য বুজুর্গ বলেছেন বন্দেগী কুন বন্দেগী কুন বন্দেগী বন্দেগী বে জিন্দেগি শর্মিন্দগি। বন্দার বন্দেগী যদি হয়ে থাকে তার জীবন আখিরাতের মধ্যে যাওয়ার পর অত্যন্ত সম্মানিত হবে। আর যখন বন্দার বন্দেগী হবে না এই জীবন বড় শর্মিন্দা বড় লজ্জাকর অবস্থায় আখিরাতের মধ্যে দাঁড়াতে হবে। যে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ আমাদেরকে দান করেছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতের মধ্যে আল্লাহর হাবিবের কাছে দান করেছেন 50 ওয়াক্ত। নবীজি বারবার অনুরোধ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহর হাবিবের সাথ করেছেন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, নদীর পানি পরিষ্কার থাকে, সেই নদীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ 5 বার যদি তোমরা গোসল করো শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার উম্মতের আমলনামার মধ্যে কোনো স্পট থাকতে পারে না, কোনো গুনাহ থাকতে পারে না। সব গুনাহ হতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন এই নামাজের মধ্যে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছি রাস্তার মধ্যে, একটা গাছ শুকিয়ে গেছে, নবীজি লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন গাছের মধ্যে, পাতাগুলো হুড় করে পড়তেছে। আবু যর গফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে আবু যর গফারি দেখছো গাছের পাতা কেমন পড়তেছে? বলো হুজুর দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করে এই গাছের পাতা যেমন পড়তে দেখছো আমার উম্মত যখন ইখলাসের সহিত নামাজের মধ্যে দাঁড়ায় তার গুণাগুলো এই ধরনের ধরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে আমিরুল মুজাহিদিন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির এক জিহাদের মধ্যে গেছে। জিহাদ যখন শুরু হয়ে গেছে
মুরব্বী যারা ছিলেন আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে তাঁবুর মধ্যে ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জিহাদ শুরু হয়ে গেছে। যখন জিহাদ করতেছেন, মুসলমানদের জিহাদের মধ্যে, নামাজের মধ্যে সব জায়গায় স্লোগান হলো আল্লাহু আকবার। সবাই বলি আমরা আল্লাহু আকবার, বড় করে বলে আল্লাহু আকবার। डॉक्टर इकबाल रहमतुल्लाह अलैह बोलें जे मोल्ला के आज़ा और है मुजाहिद का आज़ा हो। मुअज्जिन अल्लाहु अकबर बोले किन्तु मुजाहिद अल्लाहु अकबर बोले दुई अल्लाहु अकबर मध्य किन्तु बेस्ट मासे मुजाहिद अल्लाहु अकबर ध्वनिटा एत स्पिरिटे হয়, এত স্পিরিটে বলেন তারা বহু সময়ের মধ্যে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনিয়ে কাফারা চিত্তে আপনি বলে দিবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জিহাদ করতেছে, সামনে আগাইতেছেন। বেশ কিছুক্ষণ পরে আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আওয়াজ শুনতেছি না, মুসলমানদের এত বড় স্পিরিটের আওয়াজ শোনা যাচ্ছে না, কোনো মুসলমানকে মারি ফেললো কিনা। এই জন্য আমরা মুরব্বীরা আর বেশি থাকলাম না, বের হলাম ময়দানের মধ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আওয়াজ শোনা যাচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলাম। হযরত আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, খালিদ জোহরের নামাজ কি করা হয়েছে? বলে, হুজুর আলহামদুলিল্লাহ জামাতের সহিত নামাজ আদায় করা হয়েছে। ময়দানের জিহাদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম জিহাদের কাজ করে, আর কিছু সাহাবায়ে কেরাম জামাতের সহিত নামাজ আদায় করে। যেখানে জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থা, সেখানেও সাহাবায়ে কেরাম নামাজ তো ছাড়া নাই, জামাতও ছাড়া নাই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সাহাবায়ে কেরামকে বলে দিছি এখন আসরের সময় ঘরে আসছে, এই জন্য যেদিকে সুযোগ পাই যেন উজু সারি নেয়, আসরের জামাত তো আমরা আদায় করব, আসরের নামাজ তো জামাতের সহিত আদায় করব। এই জন্য আমি সবাইকে উজু করে নেওয়ার জন্য বলছি। সাহাবায়ে কেরাম ময়দানের জিহাদের মধ্যে নামাজ জামাতের সহিত আদায় করে। কিন্তু বড় আফসোসের বিষয়, এখন আমরা মুসলমান বহু ভাই তো আমরা নামাজে পড়ি না, আর বহু ভাই নামাজ পড়ে আমরা জামাতের কোনো গুরুত্ব দিই না। সাহাবায়ে কেরামের মধ্যে বিশিষ্ট একজন সাহাবীকে তাবিনের এক জামাত সাক্ষাতের জন্য গেছেন। ওই সাহাবী দেখে যে ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে। তাবিনের জামাত সাহাবায়ে কেরামের পর জামাত তারা সাক্ষাতের জন্য গেছেন, দেখে দেখে উনি কাঁদতেছেন। বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? কি অসুবিধা? কোনো অসুস্থ বা কোনো পেরেশানি? না, কোনো অসুস্থ বা কোনো পেরেশানি না। একটা জিনিস মসজিদে গিয়ে দেখলাম যে যে হিসেবে মানুষ নামাজ পড়তেছে, নামাজ তো শেষ করে দিতেছে, কিছু নামাজ তো হচ্ছে না। নবীজিকে যে ধরনের নামাজ পড়তে দেখছি, সাহাবায়ে কেরামকে যে ধরনের নামাজ পড়তে দেখছি, এ ধরনের নামাজ তো এখন হচ্ছে না। এই নামাজের কারণে কি অবস্থা তাদের দাঁড়াবে কিয়ামতের মাঠে, এজন্য কাঁদতেছি। মানুষ তো নামাজ শেষ করে ফেলতেছে, না রুকু হচ্ছে, না সজদা হচ্ছে, না তেলাওয়াত হচ্ছে, কিছুই তো নামাজের মধ্যে হচ্ছে না। এই জন্য কাঁদতেছি, চিন্তা করতেছি, আফসোস করতেছি, কি অবস্থা হবে এই উম্মতের। তাবিনের অবস্থা যদি ধরনের হয়, আমাদের অবস্থা কি? আমাদের নামাজ কোন ধরনের হচ্ছে? আল্লাহ যেন আমাদেরকে বাস্তবে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করবে, কাফেররা মৃত্যুদণ্ড দিবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোনো আশা ভরসা আছে? এখনই আপনাকে মৃত্যু দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি আপনারা সুযোগ দেন আমি 2 রাকাত নামাজ পড়ব, আর কোনো আশা ভরসা নাই। আমি চাই আমার সর্বশেষ জীবনের নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে কথা বলিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, নামাজে যখন বান্দা দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের সাথে রব্বুল আলামিন নিজেই কথা বলতে থাকে। নামাজ এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা বলে, বান্দার কথা চলে। এই জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ এটা এক কিসিমের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রব্বে করিমের দরবারে গিয়ে কথা বলেছেন। আর ঈমানদাররা নামাজীরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার কাছে ভালো লাগে। নামাজ আমার অন্তরে শান্তি প্রদান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে যখন মাজুব হয়ে গেছেন, অসুস্থ, হুজুরে দাঁড়াইতে কষ্ট, হাঁটিয়ে মসজিদে আসা কষ্ট, দুজন সাহাবীকে ঠিক করছেন, বলেন যে জামাতের সময় কাছে আসলে তোমরা আসবে, তোমাদের খাঁদের মধ্যে আমি একটু হাত দিয়ে মসজিদে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো কষ্ট, হুজুরের দুইটা পা মোবারক ছেঁচড়াইয়ে কষ্ট করে মসজিদের মধ্যে জামাতে হাজির হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পর জামাত ছাড়ে নাই। আমরা উম্মত, নবীজির উম্মত, নবীজির মায়া করি, মহব্বত করি, দাবি করি, কিন্তু আমাদের নামাজের মধ্যে গফলতের কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিকভাবে নামাজ আদায় করার জন্য আমাদের তৌফিক দান করে। পাঁচ ওয়াক্ত নামাজ তারা ঠিক মতো আদায় করে আল্লাহ সাথ করেছেন, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবে, আল্লাহর ইয়ানত হবে, আল্লাহর সাহায্য সে পাবে নামাজি ব্যক্তি, এবং তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব থেকে তাকে পানা দান করবেন, আযাব থেকে, কবর আযাব থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কিয়ামত দিবসের মধ্যে তার চেহারা অত্যন্ত উজ্জ্বল হবে। বিশেষভাবে উজুর জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবসময় ব্যবহার করছে, এগুলো চন্দ্র সূর্যের মতো আলোকিত হয়ে কিয়ামতের মাঠে আলো দিতে থাকবে। একজন নামাজি ব্যক্তির হিসাব নিকাশ সহজ হবে। নামাজ যদি আমার ঠিক থাকে, দুনিয়ার অন্য অন্য ইবাদত বন্দেগী সব কিছু ঠিক থাকবে। নামাজ ঠিক না হলে কিছুই ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি নামাজের মতো হয়ে থাকে, এই নামাজ আপনাকে ঘুষ থেকে বাঁচাবে, আপনাকে চুরি থেকে বাঁচাবে, অন্যায় অপরাধ থেকে বাঁচাবে, সব কিছুর গুণের থেকে আপনাকে বাঁচাবে। আজকে নামাজ বলি আমরা বিভিন্ন গুনাহ করি, কারণ কি? আমার নামাজ নামাজের মতো হচ্ছে না। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজ এই গুণের থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন নামাজি মানুষ ডাইনে বামে চলার পথের মধ্যে চিন্তা করবে, আমি নামাজি, আমি আল্লাহর দরবারে এখন দাঁড়িয়ে আসছি, এখন আমি আমার নাফরমানি করতেছি মালিকের কি করিয়ে, এই কথা সে চিন্তা করবে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে মালিকের সামনে দাঁড়ায়, সে কোনোদিন নাফরমানি করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত জামানার মধ্যে এক যুবক এক মহিলার উপরে আশিক হয়েছে। মহিলা খুব দিনদার পরেজগার ছিল। কিছু মা বোন আছে পুরুষ থেকেও বেশি দিনদার পরেজগার। মদিনার এই মেয়ে বড় দিনদার পরেজগার, তার সাথে যুবকে বারবার কথা বলার জন্য চায়, এই মহিলা কথা বলার জন্য তাকে সুযোগ দেয় না। বারবার বলার পরে, আবদার করার পরে একদিন বলো যে আমি তো তোমাকে মায়া করি, মহব্বত করি, তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটু কথা বলতে চাই। তিনি মহিলা বলেন যে আপনি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে একটা কাজ করতে হবে। ওই কি কাজ? বলে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40 দিন তাকবীরের সাথে নামাজ আদায় করতে হবে। এদিকে 40 দিন তাকবীরের সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতে হবে। 40 দিন নামাজ আদায় করার পর আমার কাছে আসবেন, তারপরে আপনার সাথে আমি কথা বলব। 40 দিন যখন লাগাতার তাকবীরুল শহীদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ছেন, এই যুবকের অন্তরের হালত পরিবর্তন হয়ে গেছে। এ আর গুনাহ করার মতো তার মন মানসিকতা নাই। এখন ওই মহিলা তারা বারবার খবর দিয়ে সে যায় না। বারবার খবর দেওয়ার পর একদিন গেছে, বলে যে তুমি না 40 দিন পর আসার কথা, এখন তো আমি বারবার খবর দিয়ে তোমাকে আনতে পারি না, ব্যাপার কি? বলে যে আমি তো নামাজ পড়তেছি তাকবীরুল শহীদ, এমন মজার স্বাদ পাইছি, আর কোনোদিন আল্লাহর নাফরমানের দিকে আমার যাওয়ার মনে চায় না। এজন্য আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরাবে যদি নামাজের মতো হয়ে থাকে। আল্লাহর হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, তাকবীরুল শহীদ যদি 40 দিন নামাজ আদায় করে, দুইটা বড় বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। এক নম্বর বারাতুল মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্তি, এই কথা তার জন্য লেখা হয়ে গেছে।
দুই নম্বর বারাতুম মিনান নিফাক, সে মুনাফিক নয়, সে একজন পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, এ কথা লেখা হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়িয়ে এই দুইটা বড় বড় পুরস্কার গ্রহণ করার জন্য কে রাজি আছেন? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদেকুল মুসতুকের এই বাণী অনুযায়ী এই দুইটা বড় পুরস্কার, জাহান্নাম থেকে মুক্তি, নেফাক থেকে মুক্তি, 40 দিন তাকবীরের সাথে নামাজ আদায় করার মাধ্যমে যেন আল্লাহ তাআলা লাভ করার জন্য আমাদের তৌফিক দান করেন। যারা বুদ্ধিমান মানুষ এরা 41 শেষ করিয়ে আরেকচল্লিশ শুরু করে, 41 শেষ করিয়ে আরেকচল্লিশ শুরু করে। কারণ প্রত্যেকজন মানুষের জন্য দরকার, আমার হয়তো এই মুহূর্তটা আমার জন্য শেষ মুহূর্ত, এটাই হয়তো আমার শেষ মুহূর্ত, আরেকটা মুহূর্ত হয়তো আমার আসতে নাও পারে। এই জন্য আমাদের নামাজের মতো আমরা পড়ব এবং বিশেষভাবে প্যারা হবে সাথ করেছেন এই নামাজকে আপনি সর্বশেষ নামাজ মনে করবেন জীবনের। যদি জীবনের সর্বশেষ নামাজের মতো নামাজ হয় তাহলে নামাজটার মধ্যে আপনার গুরুত্ব থাকবে। বলছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, আপনার কোনো আশা ভরসা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আশা মাত্র সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়ব, আমার মালিকের সাথে একটু নামাজের মধ্যে যোগাযোগ করিয়ে মালিকের কাছে হাত দিয়ে দেবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল রব্বুল আলামিন। মনে চাইছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সালাম পেশ করব, একটা সালাম পৌঁছাবো, কিন্তু এখানে কোনো মুসলমান ভাই নাই আমার, তার মধ্যে আমার নবীর কাছে একটা সালাম পৌঁছাবো। আপনার তো কুদরত আছে, আপনার তো ক্ষমতা আছে, আমার একটা সালাম আমার নবীর কাছে পৌঁছাইতে পারেন, মেহরবানি করিয়া আপনার কুদরতে আমার একটা সালাম আমার নবীদের কাছে পৌঁছাই দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামত জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর খুবাইব তো মক্কার মধ্যে কাফেরদের কাছে আটকানো, আপনি কি করে ওনার সালাম গ্রহণ করেন? হুজুর বলেন, তো আমার খুবাইবকে কিছুক্ষণের মধ্যে শহীদ করা হবে, কাফেররা জুলুম করিয়ে আমার খুবাইবকে শহীদ করবে। আমার খুবাইব 2 রাকাত নামাজ পড়ছে, দোয়া করছে আল্লাহর কাছে আমার কাছে সালাম পৌঁছানোর জন্য। এই জন্য সৈয়দুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে ওনার সালাম নিয়ে আসতেন, এই জন্য আমি ওনার সালাম গ্রহণ করলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনকে শেষ করছেন সর্বশেষ নামাজ আর নবীজিকে সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জীবন যেন আমাদের সকলকে দান করে। আমি হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেছেন, আমরা জিকির আজকার করি সব সময়, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বেশি উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার যে সওয়াব, যে নেকি, সেই নেকি যদি এক পাল্লা দেওয়া হয়, এই নেকিটার ওজন বেশি হয়ে যায়। এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে যত বেশি পড়বে তার ঈমান অত বেশি তাজা হবে। নবীজি ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমানকে তাজা করো, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে ঈমানকে তাজা করো। ঈমান তাজা হয়, এজন্য মুহাদ্দিসিন কেরাম এই কলমাকে কলিমাতুল ঈমান বলছেন। ঈমান মজবুত করার জন্য এই কলমাটা আমরা বেশি করে পড়ব। সাথে আমি বলবো সুবহানাল্লাহ, সকালে 100 বার পড়ব, আমরা সন্ধ্যা 100 বার পড়ব। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ পড়বে, এই 200 বার সুবহানাল্লাহ পড়ার কারণে 100টা নফল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ পড়তে কষ্ট হবে? পড়তে পারবেন কি? হাত উঠে দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি দৈনিক 100 বার করে পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 100 বার করে পড়বে, সাগরের ফেনার মতো যদি অগণিত গুণ হয়ে থাকে, আল্লাহর হাবিব সাত করেছেন
সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কলিমাটা দৈনিক আমরা 100 বার করে পড়ব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে আমার আপনার আমলনামা ওজন দেওয়ার জন্য যে পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাড়া করবেন, সেই পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ওজনই হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলিমাটা যদি আমরা বেশি করে পড়ি, কিয়ামত দিবসের মধ্যে আমার আপনার ওজন বেশি হবে পাল্লার মধ্যে। এটার সংখ্যা আল্লাহর হাবিব বর্ণনা করে নাই, যে যত বেশি পড়তে পারে অত বেশি তার পাল্লা কিয়ামতের মানে ওজনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান ও আমল মজবুত করার তৌফিক দান করেন, বেশি করে আল্লাহর জিকির করার জন্য তৌফিক দান করেন। এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। একটা কথা বলে শেষ করছি, এখন বর্তমানে বহু ভাই আছে বিভিন্ন জায়গার মধ্যে, তারা এতিম গরিবদের প্রতি খুব লক্ষ্য করে। এতিম গরিবদেরকে খুশি করা, নফল হজ করার থেকে কোনো দিকে কম নয় সওয়াব। এই জন্য বুজুর্গানে দিন বলেছেন, দিল বদস আওয়ার কে হজ্জে আকবর আজ হাজারা খানায়ে দিল বেহতরাস। দিল বদস আওয়ার কে হজ্জে আকবর আজ হাজারা কাবায়ে দিল বেহতরাস। মানুষের দিল খুশি করা, বিশেষভাবে এতিম গরিবদের দিল খুশি করা বহুত বড় সওয়াবের কাজ। কিন্তু দুঃখের বিষয়, কিছু ভাই বোনরা আছে, যখন ধন সম্পদ হয় তারা কুকুর পালে, কুত্তা পালে, এবং সকালে হাঁটার সময় কুকুর কোন ব্যায়াম করার সাথে সাথে আল্লাহ ভাবে সাথ করেছেন জরুরত ছাড়া ফ্যাশনের জন্য যে কুকুর পালে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন দৈনন্দিন এক কিরাত আমল তার নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাথ করেছেন এক কিরাত হলো এক ওহদ পরিমাণ, এক ওহদ পরিমাণ। এই পরিমাণ আমল দৈনন্দিন তার নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন যে ঘরের মধ্যে কুকুর থাকবে, যেখানে জানদারে পশু থাকবে, সেখানে রহমতের ফেরেশতা ঢুকবে না। এক ব্যক্তি হযরত হাকিমুল তানভী রাহমাতুল্লাহ কাছে চিঠি লিখছে, বলেন হুজুর, যেখানে কুকুর থাকে, যেখানে জানদারে পশু থাকে, সেখানে যখন ফেরেশতা ঢুকে না, তো মলকুল মউত এটাও তো একটা ফেরেশতা, আমার সাথে সবসময় একটা কুকুর রাখবো, মলকুল মউত যেন আমার কাছে আসতে না পারে। কি বলে না? তবে হাকিমুল তানভী রাহমাতুল্লাহ বলেন যে, ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, কুকুরের মৃত্যু হয় কিনা? কুকুরকে যে ধরনের ফেরেশতা জান কবজ করে, আপনি যদি সেই ধরনের ফেরেশতার মাধ্যমে জান কবজের কামনা করেন, তাহলে কুকুর পালেন, কুকুর রাখেন, সাথে কোনো আপত্তি নেই। তবে রহমতের ফেরেশতার মাধ্যমে জান কবজ করা যদি চান, আপনি কুকুর রাখতে পারেন না, আপনি ঘরের মধ্যে পশু রাখতে পারেন না। এখন তো পশু একবারে সাইলাম হয়ে গেছে, যেখানে সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন যে ঘরের মধ্যে পশু থাকবে, মূর্তি থাকবে, কুকুর থাকবে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঘরকে ইসলামী ঘর বানানোর জন্য, মুসলমানের ঘর বানানোর জন্য তৌফিক দান করেন। রহমতের ছাড়া আমাদের 1 মিনিট 1 সেকেন্ড চলা কারো পক্ষে সম্ভব নয়। আমাদের ঘরের পরিবেশ যেন আল্লাহর রহমত নাযিল হয়, সে ধরনের পরিবেশ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু